অনবরত পুশিনের অভিযোগ, সীমান্ত জুড়ে বাড়তি সতর্কতা আর শূন্য রেখায় অনিশ্চয়তায় দিন কাটানো নারী শিশুসহ বহু মানুষ। বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি এখন নতুন করে আলোচনায়। লালমনিরহাট, পঞ্চগড়, নওগাঁ, মেহেরপুর, ঝিনাইদহ, চাঁপাইনবাবগঞ্জ, যশোর ও সাতক্ষীরা সহ বিভিন্ন সীমান্তে নারী, পুরুষ ও শিশুসহ শতাধিক মানুষকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছে বলে জানায় বিজিবি। সবশেষ শুক্রবার ভোরে লালমনিরহাটের হাতিবান্ধা, পাটগ্রাম ও আদিতমারি সীমান্ত দিয়ে ৩৩ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তবে বিজিবির বাধার মুখে তারা বাংলাদেশের ভেতরে ঢুকতে পারেনি। পরে দিনভর শূন্যরেখায় আটকে থাকার পর রাতের আধারে সীমান্তের আলো নিভিয়ে তাদের নিজ ভূখণ্ডে ফিরিয়ে নেয় বিএসএফ। একই দিন পঞ্চগড়ের দক্ষিণ প্রধানপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১০ জনকে পুশিনের চেষ্টা করা হয়। বিজিবির প্রতিরোধের কারণে তারা এখনও ভারতের অভ্যন্তরে অবস্থান করছে। শনিবার বিকাল পর্যন্ত ৩৪ ঘন্টারও বেশি সময় ধরে খোলা আকাশের নিচে তাদের অবস্থান করার খবর পাওয়া গেছে। এমনও বৃষ্টিপাত এবং বজ্রপাত হইতেছে, আমরা ঘরে থাকতে পারি না। তারা দুই দেশের মাঝখানে, দুই বিজিবি এবং বিডিআর এর মাঝখানে পড়ে আছে। তাদের কি অবস্থা, এত কষ্ট, মানুষ কিভাবে এটা মেনে নেয়? শুক্রবার সকালে নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ১৭ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা চালায় বিএসএফ। প্রায় ১৯ ঘন্টা ধরে চলা ওই পরিস্থিতিতে বিজিবি কঠোর অবস্থান নেয়। পরে রাতের আধারে পুশিনের চেষ্টা ব্যর্থ হয়ে তাদের ভারতে ফিরিয়ে নেয় বিএসএফ। একই দিনে মেহেরপুরের তেঁতুলবাড়িয়া সীমান্তে আরও ৬ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। বিজিবি ও স্থানীয় গ্রামবাসীদের প্রতিরোধের মুখে তারাও বাংলাদেশে ঢুকতে পারেনি। বিজিবি সদর দপ্তরের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফ এর অন্তত ৮টি পৃথক পুশিনের অপচেষ্টা প্রতিহত করা হয়। এর আগে ৪ জুনও ১০টি অপচেষ্টা রুখে দেওয়ার কথা জানায় বিজিবি। ঝিনাইদহের মহেশপুর, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর, যশোরের বেনাপোল, সাতক্ষীরার কেরাগাছি ও চন্দনপুর সীমান্ত সহ বিভিন্ন এলাকায় পুশ ইনের আশঙ্কায় বাড়ানো হয়েছে টহল ও নজরদারি। কোথাও কোথাও বিজিবির সঙ্গে পাহারায় রয়েছেন স্থানীয় বাসিন্দারাও। এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল দাবি করেছেন, ভারতে অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিরুদ্ধে দেশটির আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। চলমান পরিস্থিতির মধ্যেই আগামী ৮ থেকে ১১ জুন ভারতের নয়াদিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠকে বসতে যাচ্ছে বিজিবি ও বিএসএফ। সীমান্ত পরিস্থিতি, অনুপ্রবেশ এবং প্রত্যাবাসন ইস্যু বৈঠকে গুরুত্ব পেতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। তামান্না ইলাহি, দিনকাল ডিজিটাল।